অরণ্য ও তার অদৃশ্য লড়াইয়ের গল্প। এক জনবহুল শহরে অরণ্য নামে এক যুবক থাকত। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ছিল খুবই কঠিন। বারবার ব্যর্থতা আর মানুষের অবহেলা তাকে ঘিরে ধরেছিল। একদিন সে সিদ্ধান্ত নিল, সে তার জীবনকে নতুন করে সাজাবে। আর এই যাত্রায় সে 5টি জীবন সূত্র মেনে চলতে শুরু করলো। নম্বর, নীরবতার শক্তি। অরণ্য তার বড় বড় পরিকল্পনার কথা কাউকে জানানো বন্ধ করে দিল। আগে সে সবাইকে বলতো সে কি করতে চায়, আর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। এখন সে নীরবে নিজের উপর কাজ করতে লাগলো। সে বুঝতে পারলো পরিশ্রমটা গোপনে করাই ভালো, কারণ পৃথিবী শুধু ফলাফল দেখতে পছন্দ করে। দ্বিতীয়ত, অতীতকে অস্ত্র বানানো। অরণ্যের অতীতে অনেক অপমান আর রিজেকশন ছিল। আগে সে এগুলো ভেবে কাঁদত, কিন্তু এখন সে সেগুলোকে নিজের মোটিভেশন বানিয়ে নিল। সে ঠিক করলো যে অপমান সে পেয়েছে তার জবাব সে দিবে নিজের সফলতার মাধ্যমে। তার কষ্টগুলো এখন তার সামনে এগিয়ে যাওয়ার জ্বালানি হয়ে দাঁড়ালো। 3 নম্বর, সময়ের উপাসনা। সে দেখলো সবার জন্য দিনে 24 ঘন্টা সময় বরাদ্দ, কিন্তু সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হলো এই সময়ের ব্যবহার। অরণ্য ফালতু আড্ডা আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা ছেড়ে দিল। সে প্রতিটা মিনিটকে গুরুত্ব দিতে শুরু করলো এবং কঠোর পরিশ্রমে নিজেকে ডুবিয়ে দিল। 4 নম্বর, মনের আয়নায় জয় দেখা। অরণ্য প্রতিদিন সকালে ও রাতে 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করত যে সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। তার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতো না, তাই এই পজিটিভ চিন্তাগুলো তার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর কাজের প্রতি ক্ষুধা তৈরি করলো। সে বিশ্বাস করতে শুরু করলো যে জয় তার হবেই। 5 নম্বর, ধারাবাহিকতা। সবশেষে অরণ্য জানতো একদিন সে এই নিয়মগুলো পালন করলেই হবে না। সে প্রতিদিন এই 4টি নিয়ম কঠোরভাবে মেনে চলল। ফলাফল, কিছুদিন পর যারা একসঙ্গে অরণ্যকে অবহেলা করত তারা অবাক হয়ে দেখলো অরণ্য আজ অনেক বড় এক অবস্থানে পৌঁছে গেছে। তারা একে ভাগ্য বললেও অরণ্য জানতো এটা ছিল তার নীরব পরিশ্রম আর ত্যাগের ফল। আমার দেওয়া ভিডিওটি থেকে এই শিক্ষাই পাওয়া যায়, নীরবে কাজ করে যান, আপনার সফলতাই একদিন আপনার হয়ে কথা বলবে।